আসসালামু আলাইকুম গাইস। আর মাত্র একদিন রয়ে গেছে। আর মাত্র একদিন রয়ে গেছে। আর দেরি করেন না, জাস্ট প্ল্যান করেন। আর মাত্র একদিন রয়ে গেছে। এখন আপনারা ভাবতেছেন কি একদিন রয়ে গেছে, একদিন রয়ে গেছে। আসলে আহ, আজকে টপিক আমার যে বলবো, আর মাত্র একদিন রয়ে গেছে। জাস্ট কালকে থেকে জিলহজের মাস শুরু, শুধুমাত্র কালকে থেকে। আর কালকে থেকে আপনারা জানেন জিলহজের মাসের শুরু। আমি আজকে আসলে শর্টে বলবো। আমি অনেক কিছু আমরা জানি, গুরুত্ব দেই না। আচ্ছা, কেন গুরুত্ব দেই না বা দেওয়াটা উচিত, এটা আমি বলবো। জিলহাজের যে মাসের এই 10 দিন, জিলহাজের 10 দিনটা যে কত গুরুত্বপূর্ণ। আপনি এই 10 দিন আপনি রোজা রাখতে পারেন, যেটা রাখার অনেক সওয়াব। আল্লাহ পাক আমাদের নবীর থেকে হিদায়াত আছে কিছু আমাদের, যে এই জিলহাজের মাসে কি কি করতে হবে এই 10 দিন। এবং আমাদের যে এই সবচেয়ে উত্তম মাস হইছে আমাদের রোজার মাস আল্লাহর কাছে। এই রোজার মাসে যদি কোনো মাসের কোনো দিনের যদি ইবাদত আমাল তসবিহ জিকির তসবিহ যা কিছুতে আল্লাহ খুশি হয়, সবচেয়ে বেশি খুশি হয় আপনার এই জিলহাজের 10 দিনের। কারণ এই জিলহাজের 10 দিন কিন্তু সহজ না। এই জিলহাজের 10 দিন ছোটখাটো ব্যাপার না। এই জিলহাজের 10 দিনে আপনার রোজা আছে, আপনি জাকাত দিতে পারবেন, আপনি হজ করতে পারবেন, নামাজ রোজা সবকিছু আপনার মানে এই 10 দিনে আছে, যা অন্য মাসে নাই। রমজানের মাসে আপনি কিন্তু হজ করতে পারবেন না, বাকি সব আছে করতে পারবেন। কিন্তু জিলহাজের মাসে রোজাও আছে, জিকির তসবিহ আছে, জাকাত আছে, আর হজ আছে, এবং কোরবানি আছে। আমি স্কিপ করতেছিলাম, এই জন্যই বলতেছিলাম। আমরা অনেক সময় কোনো জায়গায় লটারি হচ্ছে বা কোনো জায়গায় এটা পাওয়া যাচ্ছে, ওটা পাওয়া যাচ্ছে, আমরা খুব এক্সাইটমেন্ট নিয়ে বলি। বাট আসলে এক্সাইটমেন্ট তো এটা নেওয়ার বলার যে আমার কালকে থেকে এত বড় একটা দিন শুরু হইতেছে, আমি যদি এটা মিস করি, তো এই মিস করাটা টোটালি বোকামি। আমরা কেন মানে আমাদের আরো পরে গিয়ে আশা করি বা চিন্তা করি যে আরো পরের থেকে এই নাফল ইবাদত গুলা করবো না। বাট এই নাফল ইবাদত গুলা আমি কিন্তু গত লাস্ট আমার ভিডিও ছিল তাহাজ্জুদ নিয়ে, আমি আজকে আবার আসছি এক নাফল ইবাদত নিয়েই। তো এটার এই বিনিময়ে আমরা নামাজ কালাম যারা পড়ি, তারা তো একটা আশা করে আমার জীবনে হয়তো এই জিনিসগুলো ঠিক হয়ে যাবো, বা এটা পরীক্ষা আছে বা এই। বাট এটি ঠিক বা আরো ভালো করার জন্য কিন্তু আমার ফরজের সাথে সাথে আমার নফল ইবাদতও করা লাগবে। তাই এই 10 দিন প্রথমত যারা কুরবানি দিবেন তাদের জন্য ভাই এখনই নখ কেটে ফেলেন, এখনই চুলগুলা কেটে ফেলেন। যারা কুরবানি দিবেন তাদের জন্য, অন্য কারোর জন্য না। আহ, যারা আবার একটু যে সবসময় চুল কেটে রাখে আর কি, মানে বেশি বড় হইতে দেয় না, তাই ওদের জন্য চুল কেটে ফেলেন। কারণ সামনে 10 দিন আপনি কাটতে পারবেন না। নখ কেটে ফেলেন, সামনে 10 দিন কাটতে পারবেন না। আচ্ছা, এটা অনেকেই জানে কেন কাটতে পারবেন না। কারণ আপনি যে কুরবানি দিবেন আপনার উপরে হয়তো কোরবানি ফরজ, কি কয় যে হজ ফরজ, বাট আপনি হজ করতে পারতাছেন না। এখন যারা হজ করব তারা কিন্তু এই নখ কাটতে পারবো না, চুল কাটতে পারবো না। ওদের সাথে যেন আমরা কানেক্ট থাকতে পারি। আমরা কোরবানি হজ দিতে পারছি না, করতে পারছি না, বাট ওদের সাথে যেন কানেক্ট থাকি, এই জন্য এই জিনিসটা আমরা পালন করি। এটা না করলে কোনো গুণা না, বাট এটা করলে এটার সোয়াব আছে। এইগুলো নখ চুল কাটার ব্যাপারটা। আর কুরবানি দেওয়ার পরে আপনারা নখ কাটতে পারবেন, চুল কাটতে পারবেন, এই 10 দিনে পারবেন না। আর এই সেই রোজার মাস, রোজার যেটা 10 দিন, এটার অনেক আমল, অনেক ফজিলত। আল্লাহ পাক সবচেয়ে খুশি এই 10 দিনের আমলে, জিকিরে, নামাজে, রোজায় যত খুশি হয় অন্য কোনো ইয়াতেই হয় না। তাই এই জন্য আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করা মানে আপনার জীবনে কিছু আনার জন্য, তাই আমরা এই 10 দিন রোজা রাখি। আর যদি না পারে, লিস্ট আরাফাতের যে একদিনের রোজা, যেটা একদিনের হয় 9 জিলহাজ, কারণ 10 জিলহাজের তো ওই দিন ঈদ থাকে। 9 জিলহাজি মানে এই রোজাটা অবশ্যই রাখবেন। এটা রাখলে আপনার কিন্তু গত 1 বছরের, আসবো 1 বছরের গুনাহ ইনশাল্লাহ সব মাফ হয়ে যাবে। এটা কোরআন শরীফ থেকে বলা, আপনার আমাদের নবীজির থেকে বলা। আপনি যদি এই নয় নয় জিলহজের রোজাটা রাখতে পারেন, এটা নিয়ে তখনই করে ফেলেন, 10 দিনই রাখেন। যদি না পারেন, ভাই আমরা এখন সবাই ডায়েট, হেলথ কনসিয়াস, অনেকেই ডায়েট করি, কম খাই। তাই রোজা রাখা
এটা কিন্তু আপনার মানে দেখা যায় ডাইটও হয়ে গেল গা, বাট নিয়তটা আল্লাহরে খুশি করার জন্য হইতে হবে, আমার ডাইটের জন্য হবে না। তা এটা নিয়ত করে ফেলেন। আর যদি আপনার সমস্যা থাকে, প্রবলেম থাকে, কমস কম এখন থেকে নিয়ত করেন যে 9 জিলহজেরটা অবশ্যই রাখবেন। আপনার 1 মাস 1 বছর আগের আর আসবে 1 বছরের গুনাহ মাফের জন্য। আবার এমন না যে আপনি কবিরা গুনাহ সব করে ফেলবেন যে আমি সামনে এই গুনাহ মাফ না, এটা শুধু সাগিরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ না। যত সাগিরা গুনাহ আছে, যেটা আমাদের হাজার হাজার গুনাহ, রাস্তায় যাইতে আইতে চলতে ফিরতে গুনাহ হইতেই থাকে, তো ওই সব মাফের জন্য অন্তত ওটা রাখবেন। তো দেরি করেন না, নিয়ত এখনই করেন। নখ কেটে ফেলেন, চুল কেটে ফেলেন, কালকের থেকে রোজা রাখার নিয়ত করেন। আর অবশ্যই চেষ্টা করেন, আর যত তসবি জিকির তসবি করেন। ফেসবুক, এই মোবাইল টিপাটিপির থেকে কোনো সওয়াব নাই, কিছু নাই ভাই। এটির মধ্যে যত ব্যস্ত না থাকেন, আমিও কেন জানি ব্যস্ত হয়ে গেছি এর মধ্যে। তাই জিকির তসবি করেন, কাজের মধ্যে জিকির করতে থাকেন। এই 10 দিনের জিকির তসবির যা সওয়াব অন্য দিনের হয় না, অনেক সওয়াব। আল্লাহরে খুশি করেন। অনেককে পেরেশানি আছেন, অনেকের জব নাই। চ্যালেঞ্জ, আমাদের মতন দেশে চ্যালেঞ্জ থাকে, আমরা অনেক উন্নত দেশে থাকি না। অনেকে জব নাই, অনেকে ভালো জব খুঁজতেছে, অনেককে পেরেশানি আছে ভাই। এই জিনিসগুলা খুঁজেন, আল্লাহরে কেমনে রাজি করতে পারেন, খুশি করতে পারেন। আপনার ইনশাল্লাহ পেরেশানি অবশ্যই ইনশাল্লাহ শেষ হবে। বাট নিয়ত করেন আল্লাহকে খুশি করার। এই 10 দিন হয়তো আপনি সামনে পাবেন না, কারো কোনো বয়স নেই। আমারে আজকে দেখতেছেন, সামনে দেখতে পারবেন কিনা ঠিক নাই। আমার হায়াত কতদিন আছে আমি জানি না। তা আমরা দোয়া এই করি যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, নিজের ফ্যামিলির জন্য ভালো থাকতে পারি। এই জন্য 10 দিনের এই আমলগুলা করার শুরু করে দেন। যত বেশি তসবিহ পড়বেন, জিকির করবেন, আর 10 দিন রোজা রাখবেন, ঠিক আছে? আর বেশি 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 নেকি আমল করবেন, দান সদকা করবেন, যত পারেন যে সওয়াব করবেন। অন্য দিনের নামাজ কাজা হয়ে যায়, এই 10 দিনের চেষ্টা করবেন যে এই 10 দিন আমি অন্তত ফজরের নামাজ হইলেও কাজা করবো না। কোরআন শরীফে লেখা, মানে ফজরের কসম, মানে কসম দিয়ে এই 10 দিনের বিষয়, আমল, রোজা সবকিছুর বিষয় বলা আছে। অনেক ডিটেলস আমি বলবো না, আমি ওই লেভেলের না। যতটুক জানি অতটুকুই বলতে চাইতেছি। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। আর আমার এই মেসেজের মাধ্যমে যদি কি নিয়ত করেন, আশা করি ওরা রাজার তো আমি পামু। তাই সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো, আমারে আল্লাহ হিদায়ত করুক, সব আপনাকে সবাইকে হিদায়ত করুক। আর আমি যেন আরো এমন ভালো ভালো যে ভিডিও দিতে পারি, মেসেজ দিতে পারি, যে আরো ইজি করতে পারি সবার জন্য। আর আমার কোনো ভুল থাকলে ওরা ঠিক করবেন অবশ্যই। আর ভালো লাগলে স্টে টিউন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। দোয়া রাখবেন। আপনি দেখতেছেন হুসেন জার্নি উইথ রিফ্লেকশনস। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।